এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওপার বাংলার একটি লুপ্তপ্রায় রান্না, শুকনো লঙ্কার পোড়া দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। এর জন্যই আমি এখানে প্রথমে নিয়ে নেব লাল লাল দেখে কয়েকটি শুকনো লঙ্কা। এবার আমি এখানে কাতলা মাছ নিয়ে নেব। আমি কাতলা মাছ কিন্তু একটু বড় বড় পিসই রেখেছি। এবার আমি কাতলা মাছে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছের সাথে বেশ ভালো মতন এই লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এবার যখন মাছে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে আসবে, এবার আমি এই অবস্থায় মাছগুলিকে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন হালকা গরম হয়ে আসবে, এবার আমি শুকনো লঙ্কাগুলিকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। আমি এখানে শুকনো লঙ্কাগুলিকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট গ্যাসে লঙ্কা কিন্তু পুড়িয়েও নিতে পারেন। এখানে কিন্তু আমি বেশ পোড়া পোড়া করি এই শুকনো লঙ্কাগুলিকে ভালো মতন কালচে করে ভেজে নেব। এবার লঙ্কা ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে লঙ্কাগুলি তুলে নেব। এবার এখানে বন্ধুরা, আমি এই লঙ্কাগুলিকে কিন্তু হাতের সাহায্যে বেশ ভালো মতন গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই আমি লঙ্কাগুলোকে ভালো মতন একদম ভেঙে গুঁড়ো করে নেব। এবার আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ এখানে ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি মাছগুলি ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু মাছগুলিকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। এবার সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে আমি মাছগুলিকে বেশ ভালো মতন এক পাশ লাল লাল করে ভেজে নেব। এবার এক পাশ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশও ঠিক এরকম কড়া করে ভেজে নেব। এবার মাছ যখন বেশ ভালো মতন দুপাশই ভাজা হয়ে আসবে, এবার আমি এই সমস্ত মাছগুলিকে একটি প্লেটে তুলে নেব। আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি নিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। এর সাথে এখানে আমি দুটো তেজপাতাও দিয়ে দেব। এবার ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজে একসাথে বেটে রেখেছি, সেই পেস্ট আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যে লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, সেই লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি হলুদও দিয়ে দেব। এবার এই মশলাটাকে কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই মশলা আপনারা বেশ ভালো মতন কষিয়ে নেবেন। এবার যখন মশলা কষাতে কষাতে মশলার থেকে তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আমি এখানে মশলার বাটি ধোয়া জলই কিন্তু ব্যবহার করেছি। এবার কড়াইতে ঝোল দিয়ে আমি ভালো মতন ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার আমি ঝোলটি বেশ ভালো মতন ফুটতে দেব। এবার যখন ঝোল বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে, এবার আমি ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মাছ, সেই মাছ আমি দিয়ে দেব। এবার আমি মাছটি ভালো মতন ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুক্ষণ তরকারিটি আমি হতে দেব। এই সময় কিন্তু একটু তরকারিটি বেশ ভালো মতন ফুটতে দেবেন, যাতে মাছের ভেতর যে শুকনো লঙ্কার ফ্লেভার সেটা যাতে একদম ঢুকে যায়। এবার ভালো মতন মাছ ফুটে গেলে আমি এবার মাছটি নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুবই সহজ এই কাঁচা লঙ্কা পোড়া কাতলা মাছের রেসিপি। আজ তবে আসি বন্ধুরা, বাই।